नमस्कार आमी देविका केमन आछो सबाई आशा करछि सबाई भालो आछो सुस्थ आछो नतून आरेकटी दिन शुरू करछि तोमादेर सबार भालोबासा निये। गत कयेकदिन धरेई जानो तो भाबछिलाम जे रान्नाघरटा डिप क्लिनिंग करब बेडरूमटाओ डिप क्लिनिंग करब किन्तु एई समय हये एकदमई उठछिलो ना। आसले कि बोलो तो एई काजगुलो तो एक्सट्रा काज तो एकटुखानि सबकिछु गुछिए परिपाटिभाবে रेखे तारपर किन्तु एई काजगुलो सारते हय। सकालबेला रान्नाबान्ना करेछि बर खेये डिउटी चले गेছে सोना पापाके खाबार दाबार खाइয়ে दिएछि আর এখন মানে বেলা প্রায় 11টার বাজার কাছাকাছি কারণ এই কাজগুলো করার আগে অনেকগুলো কাজ যেহেতু মানে সেরে এসেছি সেই কারণে অনেকটা বেলা হয়ে গেছে যে আগে এই সাইডটা একটুখানি ঝেড়ে নিলাম সেই রকম তো ধুলোবালি হয় না তাও একটু একটু ঝোল মাকড়সার জাল জমে আছে সেগুলো একটু ঝেড়ে নিলাম যেগুলো ডাস্ট এসে বসেছে সেগুলোই মানে পরিষ্কার করে নিচ্ছি। আগে তো এই রুমটাই বেডরুম ছিল সেই কারণে মানে ফটো ফ্রেমটা এই রুমেই লাগিয়েছিলাম তবে ওই দিবারগুলো একদমই ভালো না সেই কারণে আর ওই রুমে নিয়ে যেতে পারছি না। রান্নাঘরেই ঠাকুরের ফটোগুলো আছে ফটোগুলো ভীষণ সুন্দর মানে দূর থেকে দেখছো তো পাশ থেকে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। যাকে আমি সুন্দর করে মুছে নিয়েছি ফটোগুলো একটুখানি ডাস্ট পড়েছিল তাছাড়া অন্য একটা সাইড যেটা একটুখানি ঝাড়ু দিয়ে ছেড়ে নিচ্ছি। আমি কি করি বলো তো সপ্তাহে একটা দিন ডিপ ক্লিনিং করার চেষ্টা করি। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে দেখবে অনেকটাই পজিটিভিটি আসে সেই কারণে আমার তো ভীষণ ভালো লাগে। তবে ওই আর কি মাঝে মধ্যেই একটুখানি কন্ট্রোল হয়ে যায় মানে ওই সপ্তাহটা 2 সপ্তাহে গড়িয়ে যায়। আসলে সংসার মানে তারপর ছেলে আছে বেবি টেক কেয়ার এইসব করার পর না সময় বের করতে হয় এক্সট্রা কাজগুলোর জন্য সেই কারণে একটুখানি মাঝে মধ্যে লেট হয়ে যায়। এই যেমন গত সপ্তাহে করেছিলাম না গত সপ্তাহে না তার আগের সপ্তাহে করেছিলাম 2 সপ্তাহ হয়ে গেছে আর গত সপ্তাহ থেকে ভাবছি যে ক্লিনিং করব ডিপ ক্লিনিং করব তবে সময় করে উঠতে পারছিলাম না। যাকে ঘরের চারপাশটা ভালো করে ঝেড়ে নিয়েছি আর লাইটের সাইডটাও একটুখানি ঝেড়ে নিলাম। লাইটটাও অনেকটা নড়ছে পাশের ঘরের লাইটটা তো ঝুলে পড়েই গেছে আর এই লাইটটাও নড়াচড়া করছে মনে হচ্ছে পড়ে যাবে তো ভয় পাচ্ছিলাম আমি রীতিমতো। যাকে তো ঝাড়ামোছা মানে ঝাড়াঝুড়ি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এবার গিয়ে সেলফের জিনিসপত্রগুলো মানে নামিয়ে নেব তার আগে সেলফের উপরটাও একটুখানি সুন্দর করে পরিষ্কার করে নেব। এই যে এখানে দেখো বাল্বের একটা মানে বাল্ব লাগানোর একটা কি বলে হোল্ডার আছে কিন্তু ওই আমি ঝাড়তেই এটা ফেলে দিয়েছিলাম মানে ঝুড়তে ঝাড়ি মেরেছিলাম বিচারা ছুটে পড়ে গেছে। তারপর যেহেতু রড লাইট আছে অনেকটাই আলো সেই কারণে ওইটা আর লাগানো হয়নি। আর এই পাঙ্খা মানে ফ্যানের যা অবস্থা হয় কি আর বলবো আসলে রান্নাঘরের সিলিং ফ্যানটা দেখায় তেল মশলা সব টেনে নিয়ে বসে যায় তো এইটা আমার কয়েকদিন পরপরই পরিষ্কার করতে হয়। আর আমি অনেকটাই উঁচুতে তো একদমই নাগালের বাইরে হওয়ার কারণে এরকম লটকে মোছার কারণে একটা ডানা কিন্তু নিচের দিকে ঝুঁকে গেছে মানে দেখতে পাচ্ছ কিনা জানি না দুটো ঠিক আছে তবে একটা কিন্তু মানে ব্যান্ড হয়ে গেছে একটুখানি তো বেশ ভালোই চলছে পরিষ্কার করে দেওয়ার পর সেই কারণে আর যাকে এতটাও ঠিক করার চেষ্টা করিনি কারণ আমি ওটা করতে পারিনি চেষ্টা করেছিলাম ঠিক করতে পারিনি ছেড়ে দিয়েছি। তো এইদিকে আমি দেখো এখন মশলার উপরে সব কিছু নামিয়ে নেব তারপর স্যালফটা পরিষ্কার করব তারপরে এই মানে মশলাদানিগুলোও সুন্দর করে পরিষ্কার করে নেব। নিচে রান্না করি আর উপরের স্যালফ তো সেই কারণে তেল ভাবটা একটুখানি বেশি হয় সেই কারণে আমার একটুখানি বেশি পরিষ্কার করতে হয়। আর এইদিকে দেখো একটুখানি সার্ফের জল ভালো করে গুলে নিয়েছি জলের মধ্যে আর এবার ভালো করে মানে স্যালফের উপরটা একটা কাপড় ভিজিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এতে যদি কোনো তেল চিটে ভাব থাকে দাগ থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আসলে ঘরের ওয়ালগুলো ভীষণই খারাপ হয়ে গেছে তবে ওই আর কি রেন্টের ঘরে থাকলে মালিক যদি চায় তাহলে ঠিক করে দেবে না হলে দেবে না আমরা তো কিছু করতে পারবো না আর বললে কিন্তু করেও দেবে না। যাকে এই যে দেখো ডিবি কৌটো সৌটো সব মেজে সুন্দর করে ঝকঝকে করে নিয়েছি আর এবার ধুয়ে তুলে নিচ্ছি।
কৌটোগুলো কিন্তু একটু কাপড় দিয়ে মুছে নিলেই হতো, কারণ আমি যেহেতু সবসময় করি সেই কারণে এতটাও ময়লা তেল ভাব নেই। কিন্তু কি বলো তো, আমি না স্যাটিসফ্যাকশন হই না, সেই কারণে আমি না সবসময় ভালো করে রগড়ে ডলে সাবান দিয়ে তারপর জলের মধ্যে ধুয়ে দিই। এতে কি কোনো সময় হয় ভিতরে জিনিসের জল ঢুকে যায়, সেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো মানে যখনই মনে থাকে তো ভালো করে ঢাকনটা আগে টাইট করে লাগিয়ে নিই, আর তারপরই কিন্তু কাজটা করার চেষ্টা করি। যে ডিবিগুলো খালি ছিল সেগুলোই মানে মেজে পরিষ্কার করে দিয়েছি, আর এবার উল্টে রেখে দিয়েছি জলটা জলকে। আর তারপর মুদিখানার জিনিসগুলো এসেছে কিন্তু এখনও রিফিল করিনি, তো যখন করব তখন মানে মুছে নেবে ভিজে কাপড় দিয়ে, তারপর রিফিল করে নেব। যাকে সব কিছুই মোটামুটি বাসন টাসন নামিয়ে নিয়েছিলাম, আর এবার কৌটোগুলো ধুয়েছি, আর এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এবার বাসনগুলো তুলে ধুয়ে রেখে তারপর সেলফটাও পরিষ্কার করব। আমি কি করেছি বলো তো, বেশিরভাগ বাসনই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি, যেটুকু প্রয়োজন সেইটুকুই বাইরে রেখেছি। আমার ভীষণ বাজে অভ্যাস, মানে যত হবে ততই লাগবে। বাসন ইউজ করতে ভালো লাগে, বাসন কিনতেও ভালো লাগে, আর সেই রকমই আমি এটো করে রাখি। আর এখন তো মানে ট্যাঙ্কি কয়েকদিন আগেই ছাদে আরেকটা ট্যাঙ্কি লাগানো হয়েছে, না হলে গরম পড়লে জলের এত অসুবিধে হয়। আর একদম এক টেকি বাসন হয়ে গেলে না সেগুলো ধোয়ার জন্য মানে আরেকটা টেনশন হয়ে যায়, এত বাসন জল কোথায় ধুয়ে দেবো। তো সেই একটা মানে প্রবলেমের কারণে আমি এই বছর গরম পড়ার আগেই সব বাসন উঠিয়ে রেখেছি, আর প্রয়োজন মতো কিছুটা বাসন বাইরে রেখেছি। তো এখন তো কয়েকদিন হয়েছে ট্যাঙ্কি লাগানোর পর জলের অসুবিধাটা একদমই হচ্ছে না বললেই চলে, কারণ সারাদিনই জল থাকে। দুটো ট্যাঙ্কি ভরে গেলে 2000 লিটারের বেশ আমাদের সবারই চলে যায়। তো এই হলো ব্যাপার। বাসনগুলো ধুয়ে নিয়ে ভালো করে জায়গা মতো তুলে রেখেছি। প্রত্যেকটা সেলফ ভালো করে একটুখানি লিকুইড ডিটারজেন্ট, তারপর একটু ভিনেগার আর সোডা মিক্স করে না ভালো করে টাইলগুলো পরিষ্কার করে নিয়েছি, এতে তেলচিটে ভাব একদমই থাকে না। তো ভালো করে রগড়ে রগড়ে পরিষ্কার করেছি, একদম চকচকে হয়ে গেছে। আর এবার প্রয়োজন মতো যে জিনিস যে জায়গায় রাখি সেগুলোই জায়গা মতো সুন্দর করে সেট করে নিচ্ছি। আমি ভাবছি কয়েকটা একটুখানি বাসনে রেখে নিলে বোধহয় ভালো হবে, কিন্তু রাখবো কোথায় সেটাই সমস্যা। তো যাকে জিনিসপত্রগুলো জায়গা মতো রাখলাম। আর এই যে রাখতে গিয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, কাচের একটা গ্লাস না একদম হাত লেগে পড়ে ভেঙে গেছে। তো গ্লাসটা তো ভেঙেছে বলে মনে সত্যি কষ্ট হচ্ছে। আর তাছাড়াও এই মানে পড়ার পর গ্লাসটা একটুখানি পাতলা টাইপের ছিল, তো একদম পাউডার পাউডার হয়ে এত গুঁড়া এই মানে চারিদিকে পড়েছে কি আর বলবো। তো সুন্দর করে গুঁড়াগুলো তুললাম, তাও কিছুটা আমার পায়ে না দু টুকরো মানে ছোটো ছোটো দু টুকরো ঢুকে গিয়েছিলো, সেগুলো অনেক কষ্ট করে বের করেছি। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার করার পর পুরো ঘরটা তো হয়নি, এই যে সেলফগুলো পরিষ্কার করার পর দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখতে কেমন লাগছে। একদম ঝাঁ চকচকে হয়ে গেছে। আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দেখলেই চোখ দুটো যেন জুড়িয়ে যায়, নিজের ঘরটাকেই মনে হয় স্বর্গ স্বর্গ ভাব। তো যাকে এই যে পরিষ্কার পুরো ঝকঝকে করে টাইলগুলো একদম চকচকে করেছে, ওপরের প্রত্যেকটা জিনিস জায়গা মতো সেট করে রেখেছি, কারণ এগুলো যতক্ষণ না রাখবো আমার কাজগুলো কমপ্লিটই হবে না, শান্তিই পাবো না, এই হলো ব্যাপার। তো তার আগে সেই কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই জায়গা মতো জিনিসগুলো তুলে রেখেছি। এবার নিচেরটা বাকি আছে, সেগুলো পরিষ্কার করতে যাব। আমার একটা বাজে অভ্যাস কী বলতো, আমি কিন্তু কোনো জিনিসই পট করে ফেলে দিই না। এই যেমন কোনো মুদিখানার জিনিস আসার পর যে ব্যাগগুলো হয়, পন্নিগুলো হয়, এগুলো কিন্তু আমি ফেলে দিই না, সব জমা করে রাখি। চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, আমার মনে হয় কোনো না কোনো কাজে লেগে যাবে, কিন্তু সত্যি লাগে না। এত কাগজ তুড়ি কাজে লাগে। ওই যেগুলো ভালো থাকে সেই ব্যাগগুলোতে জাবড়া ফেলার জন্য কোনো সময় ব্যবহার হয়ে যায়, কোনো সময় অন্য কিছুর জন্য জিনিসপত্র রাখার জন্য হয়ে যায়, তবে এর মধ্যে অনেকগুলোই বেস্ট হয়ে যায়। এই যে দেখো ঝেড়ে জুড়ে কতগুলো ব্যাগ বের করেছি, এখানে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। তো সেগুলোই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এক জায়গায় জমা করে নিলাম। আর এখন এগুলোই ব্যাগের মধ্যে ভরে, এগুলো এক ব্যাগ প্লাস্টিকই হয়ে যাবে। তো সেগুলোই তুলে নিয়ে আবার ডেকে আসবো বাইরে। কিছুক্ষণ তো নৌপা শুয়েছিল, ওকে ঘুম পাড়িয়ে এসেই কাজকর্মগুলো করতে লেগেছিলাম। কিন্তু যেহেতু আমার এই কাজগুলো করতে অনেকটাই টাইম লেগেছে, তো ওর ঘুমটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে উঠেও গেছে। আর আমি না পা ফেলতে পারছিলাম না, কাচের টুকরো পায়ে ঢুকে গেছে, তো মানে খুব লাগছিল। তারপর বসে আরেক টুকরো বের করলাম, এরকম 3-4 টুকরো কাজ আমার পায়ে ঢুকে গিয়েছিল, আর মানে পাউডার হয়ে গিয়েছিলো, বললাম না অনেকটা ছোটো ছোটো গুঁড়া হয়ে আর নিচে পড়েছিল ছড়িয়ে ছিটিয়ে। ঝাড়ু দিয়েছি কিন্তু এত ছোটো ছোটো টুকরো, সেগুলো ঝাড়ুর সঙ্গেও যাচ্ছিল না।
আর আমি যখনই পা বসাচ্ছিলাম আমার পায়ে ঢুকে যাচ্ছিলো। আর এদিকে আমি সোনা পাপাইয়ের জন্য একটুখানি ভয়ই পাচ্ছিলাম, ও যেহেতু বাচ্চা মানুষ পায়ে ঢুকে গেলে কত কী হতো বলো তো, দেখতেও পেতাম না, বলতেও পারতো না, অনেকটা অসুবিধে হয়ে যেত। তো তারপর ভালো করে ঝাড়ু দিয়ে নিয়ে কোনায় জমা করেছি। আর তারপর দেখো একটুখানি বাকিগুলো মুছে নিচ্ছি। আসলে যেহেতু উপরটা ঝুল ঝেড়েছি তো গুঁড়াগাড়া তো পড়েইছে এগুলোর মধ্যে, তো একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আগে ফিল্টারটা নিলাম, তারপর এই স্ট্যান্ড ফ্যানটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এবার ফ্রিজের উপরটাও পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের উপরে সেরকম কিছু রাখাই হয় না, এই বোর্ড রাখা আছে, 3-4টে চার্জার থাকে, আর ওই মিক্সিটা রাখা থাকে। কি বলো তো, চার্জারগুলোতে না পুরো জঙ্গলের মতো হয়ে যায়, একদম লতিয়ে পেতিয়ে পড়ে থাকে। সেগুলো আবার গুছিয়ে সুন্দর করে একটা সাইড না করে রাখলে মানে একটা টান দিলে 3টে পড়ে যায়, এরকম হয়ে যায়। তো এবার না ফ্রিজটাও সুন্দর করে মুছে নিচ্ছি। ফ্রিজের ভিতরটা আজকে আর পরিষ্কার করবো না, কারণ হাতে সত্যি এতটা টাইম নেই, এত সময় লেগে যাচ্ছে এই কাজগুলোতে। আসলে এই কাজগুলোতে সময়ই লাগে, ক্লিনিং করতে যাও একটা করতে গেলে আরেকটা তো বেরিয়েই আসবে। যাকে তারপর এই আমি জানালাটা সুন্দর করে মুছে নিচ্ছি। প্রথমে একটুখানি ওই সার্ফের জল গুলিয়ে ভালো করে জানালাটা রগড়িয়েছিলাম, আর তারপর একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে আবার 2-3 সুন্দর করে মুছে নিচ্ছি। আগে এই কী বলে এগুলোকে গ্রিলগুলো সুন্দর করে মুছে নিচ্ছি, আর তারপর জানালাটাও পরিষ্কার করে নিলাম। আর দেখো একদম মোছার পর চকচকে হয়ে গেছে। বাইরের ধুলোমাটি এত এসে বসে, এগুলো 5 দিন পর পর একবার পরিষ্কার করলেও কম পড়ে যায়, একদম ধুলোমাটি না ভর্তি হয়ে থাকে। আর ঝাড়ু দেওয়ার সময় তো মাঝে মধ্যেই একটুখানি ঝাড়ু দিয়ে মেরে নিই, কিন্তু তাতে কি আর পরিষ্কার হয়? এত এঁটে বসে জুড়ে এসে মানে উড়ে এসে জুড়ে বসে যে ধুলোমাটিগুলো, সত্যি এগুলো বিদায় করা অনেক কষ্টের হয়ে যায়। তো জানালার পর্দাটা একটুখানি ফেলে দিলাম, কারণ জানালাটা এখন আর খুলবো না, লাগিয়েই রেখেছি। আর এবার দরজাটা সুন্দর করে মুছে নিচ্ছি। এই যে দরজাটাও তো আমার চাইতেও লম্বা, উপরের সাইডটা লাগালেই পাচ্ছিলাম না। যাকে প্রথমে একটুখানি সার্ফের জল দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর একটু কাপড় ভিজিয়ে সুন্দর করে নিয়েছি। আর দরজাটাও দেখো অনেকটা মাটি বসেছিল, আর এবার কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর বাইরের সাইডটা আমি 2 দিন আগেই পরিষ্কার করেছি, সেই কারণে এতটা চাপ নেই। বাইরের সাইডটা আমি শুধু কাপড় দিয়ে মুছে নিচ্ছি। 2 দিন আগে আমি বাইরের সাইডটা সুন্দর করে সার্ফের জল দিয়ে পরিষ্কার করেছিলাম। আর তারপরে এবার দেখো অনেকটা কাজকর্ম সারা হয়ে গেছে, আর এবার যাব স্নান করতে। তো পাপাইয়ের অবস্থা দেখো, ঘরের মধ্যে আমি ভাবলাম চলো মানে ঘরটা মুছবো, তো জল ঢেলে ভালো করে পরিষ্কার করে দিই। 2-3 সার্ফের জল দিয়ে মুছে নিয়েছি, আর এবার জল ঢেলে দিয়েছি আর ওয়াইপার মেরে দেবো, এতে পুরো ঘরটাই পরিষ্কার হয়ে যাবে। তো পাপাই চাইছিল এই জলের মধ্যেই সাঁতার কাটতে, মানে যেখানে জল পাবে ও সেখানেই গিয়ে শুয়ে পড়বে, এরকম অবস্থা। তো আমি ঘরের কাজ করতে করতে এদিকে আমাদের বিল্ডিংয়ের মালিকও এসেছিল রেন্ট নেওয়ার জন্য, তো ওনাকে আবার রেন্টটা হাতে তুলে দিয়ে এসে আবার ওয়াইপারটা মারছি। আর পাপাই ওই যে পিছনে পিছনে বেরিয়ে গেছে। তো ওকে আবার ডাকছিলাম আমি যে যাবে না কোথাও, কারণ এখন যাব স্নান করতে। তো আমার দেখো ঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে। এই যে পুরো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি নিজের মতো করে। দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও আমার এই ছোট্ট রান্নাঘর অর্গানাইজ করাটা। তো চলো এবার সব কিছু হয়ে গেছে, আর এবার স্নানটাও সেরে এসেছি। স্নান সেরে এসে পুজোটা দিয়ে নিচ্ছি। সকালবেলা পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটুখানি আরতি করবো, মানে ধূপধুনা দেখাবো, আর তারপর তো মানে বাকি কাজকর্মগুলো করবো। কাজের কি আর শেষ আছে বলো? আর এইদিকে পাপাইকে ও আমার সঙ্গে স্নান করে এসেছে, ও আমার নিচে দাঁড়িয়ে আছে, ওইদিকে ডাকছে আমাকে। ওকে একটুখানি তেল টুল লাগিয়ে দেবো। তার আগে আমিও সিঁদুরটা পরে নিয়েছি, সিঁদুরটা মানে পরে নিচ্ছি। তারপর চুলগুলো ঠিক করব, কাপড় আছে কাপড়গুলো মেলতে যাব। রান্নাঘরের কাজ কমপ্লিট করে বারান্দাটা পরিষ্কার করেছি, তারপর স্নানে গিয়েছি। এত কাপড় জমা হয়েছিল, মানে 2 বালতি কাপড়, আমি পুরো হাঁপিয়ে গিয়েছিলাম। আমার আর ইচ্ছেই করছিল না কাপড়গুলো মানে ভিজিয়ে কাপড়গুলো আমি যেন মানে মুসিবতে পড়ে গিয়েছিলাম, এরকম একটা লাগছিল। আসলে একদিনে এত কাজ করার পর সত্যি শরীরে না ক্লান্তি চলে আসে। এবারও দেখো পাপাইয়ের জন্য খাবার দাবারগুলো রেডি করব, ওকে খাওয়াবো, আর তারপর একটুখানি রেস্ট করতেই হবে, কারণ শরীর আর দিচ্ছে না। আজকে কাপড়ের পরিমাণটা এত বেশি, এই সাইডে কাপড়গুলো তো একসঙ্গে জায়গা হবে না, তাই ভাবছি ওই সাইডেও বারান্দাতেও সব মেলে দেব। পাশের ঘরে দিদির কিছু কাপড় ছিল, কিছু বলেছি শুকিয়ে গেছে, যেগুলো দিদি তুলেও নিয়েছে। তো এখন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে ওনার কাপড় তোলার পর। আর এই একটা প্যান্ট মানে মেলা আছে, জিন্সের প্যান্ট, বাকি পুরোটাই ফাঁকা। আর তাছাড়া আমি স্নান করতে করতে মানে এখন দেখো পুরো বিকেল হয়ে গেছে, বুঝতেই পারছো ওয়েদারটা দেখে রৌদ্র চলে যাওয়ার অবস্থা। আমি যেহেতু ঘরের কাজকর্ম সেরে একা হাতে
ওই ডিপ ক্লিনিং করতে লেগেছি। তো এই সাইডের কাজগুলো করতে সত্যি আমার অনেকটা সময় লেগে গিয়েছিল, এক্সট্রা কাজ ছিল তাই এক্সট্রা সময় লেগেছিল। তো বিকেলে ওই কাজকর্মগুলো সারার পর না একটুখানি রেস্ট শুয়ে পড়েছিলাম, ঘুমোইনি কিন্তু ওই একটু শুয়ে শুয়ে রেস্ট করছিলাম। তো সন্ধ্যার সময় দেখছি বরমশাই শাক সবজি নিয়ে এসেছে। তো কি করব, শাক সবজিগুলো তুলে রেখে দিচ্ছি। আমি বললাম যে এখন আর পরিপাটিভাবে গুছোতে পারবো না, এমনিতে ঝুড়িতে তুলে ফ্রিজে রেখে দিচ্ছি, পরের দিন সকালবেলা না হয় পরিপাটি করে গুছোবো। পরে একটা কুমড়ো নিয়ে এসেছে, কুমড়োটা আস্তে তো ফ্রিজে যাবে না, সেটা আবার কাটতে হবে। জাগে এই যে কলা নিয়ে এসছে, কলাটা ফিল্টারের উপরে তুলে রাখলাম। সোনা পাপাই এবার হাতের কাছে পেলে পুরো চটকে দেবে। কাঁচকলা নিয়ে এসেছিল, আর সঙ্গে এই যে রান্না করার জন্য কাঁচকলা কেটে হলুদের জলে ভিজিয়ে রেখেছি, না হলে না কালো হয়ে যায়, তরকারি একদম কুৎসিত হয়, খেতে ইচ্ছে করে না, এরকম একটা অবস্থা। আর তারপর নুন হলুদ মেখে মাছে রেখেছিলাম, মাছটা ফ্রিজে রাখা ছিল, বের করে নিয়েছি, আগেই বরফের জলটা গলে গেছে। আর তারপর সুন্দর করে মাছগুলো ভেজেও নিয়েছি। মাছগুলো ভাজার পর আর এবার এই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আগে আলু বসিয়ে দিয়েছি, আলুটা ভালো করে 5 মিনিট ভেজে নিয়েছি, আর তারপরেই কাঁচকলা দিয়েছি। একদম শর্টকাটের মধ্যে রান্না করার চেষ্টা করেছি। আর প্রয়োজন মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, আর এবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে মাছও দিয়ে দিয়েছি। আর এবার সবজি মানে তরকারিটা আমার হয়েই গেছে, আর এবার নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নিয়ে আবার ভাতটাও ভেড়ে নেব। আর রাত্রে অনেকটাই হয়েছে, তো এবার খাওয়া দাওয়া করে নেব। আর বিকেলবেলা না কোনো টিফিনই করিনি, কারণ এত ক্লান্তি চলে এসেছিলো, সেই কারণে কোনো ধরনের টিফিন করতে পারিনি। যে কটা বাসন রাত্রে এঁটো হয়েছি সেগুলোই মেজে রান্নাঘরটা পুরো ক্লিন করে দিলাম, যাতে নেক্সট দিন সকালবেলা কোনো চাপ না হয়। আজকে দেখো বিকেলবেলা বাইরে অনেক কাপড় মেলে দিয়েছি, তো সেগুলোই তুলতে এসেছি, কারণ এই যে পাশে একজন মারা গেছে। তো এইখানে দেখো সকালবেলা ওদের মারা গেছে, জাগে সবাই বসে টসে আছে। তো এইরকম টাইমে বাইরে ছাদ ছাড়া কাপড় রাখা উচিত নয়, এমনিতেই ছাদের বাইরে কাপড় রাখা উচিত নয়। তবুও যেহেতু শহরের জীবন, যেরকম যা হয় অ্যাডজাস্ট করে নিতে হয়, সেই কারণে না করেনি। তবে এত রাত এইরকম সময় না রাখাই ভালো, কাপড়গুলো একদমই ভিজা, তারপরে তুলে ঘরের মধ্যে রেখে দিচ্ছি, সকালবেলা না হয় সুন্দর করে মেলে দেবো সময় করে। তো এই হলো ব্যাপার। আমার এই ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। ভিডিওটি কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, কিছুক্ষণ হাঁটাহুটি করবো, তারপর কিন্তু ঘুমোতেই চলে যাব। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।